আমাকে বাধা দিস না সাগর। মা, আমি অনেক চেষ্টা করেছিলাম মা, কিন্তু পারলাম না শ্বশুর বাড়ির কারো মন জয় করতে। তোমার পিপির কপালে শ্বশুর ঘর করা নেই মা। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। মা, আমি মা হয়ে মেয়ের এই সর্বনাশ কি করে মেনে নিই বল? এই মশাই, আপনি আমার মেয়েকে এইভাবে তাড়িয়ে দেবেন না, দয়া করুন, আপনি আপনার শর্ত তুলে নিন। বেয়ান, আপনি তো একজন মেয়ে, একজন মা, আপনি আপনার পুত্রবধূকে এভাবে চলে যেতে দেবেন না। যদি কোনো দোষ করে থাকি আমি করেছি, আমায় শাস্তি দিন। ওরকে শাস্তি দিচ্ছেন কেন? বললো আমার মেয়ে, কিন্তু ও তো আপনার ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মীকে এভাবে যেতে দেবেন না। আপনি তো নিজে ওকে আশীর্বাদ করে বাড়ির বউ করে এনেছিলেন। আজকে ও এইভাবে চলে যাচ্ছে আর আপনি কিচ্ছু বলবেন না? বলুন না, কিচ্ছু বলবেন না। ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো, আমি কিচ্ছু বললাম না, আমি কিচ্ছু বললাম না মা, আমি নিজে বড় অসহায়। ওই হররণ্যে আমাকে বেঁচে থাকতে হয়েছে গো। কেন যে রাধা মাধব আমাকে তুলে দেয়নি, আজ এই দিনটা আমায় দেখতে হলো। কেউ বুঝলো না, ঘরের লক্ষ্মীর কদর কেউ বুঝলো না গো। মা চলো মা, এখানে থাকার কোনো অর্থ হয় না। না না, আমি যাব না, তুই দাঁড়া। বাবা, বাবা, আমি জানি তুমি আমার মেয়েকে কত ভালোবাসো। তোমার স্ত্রী আজীবনের মতো তোমার থেকে চলে যাচ্ছে, তুমি কি করে সেটা মেনে নিচ্ছ? তুমি কেন ওকে আটকাতে পারছো না? ও মা গো মা, কি মোটা চামড়া গো তোমাদের! এত মান অপমানের পরেও তোমরা এ বাড়ি থেকে যাচ্ছ না? ছি 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 ছি। এত সহজে যাবে ভেবেছো মা? কাঙালির বেটি রাজরানী হওয়ার স্বপ্ন দেখেছিল না? এখনো বোধহয় ঘোর কাটেনি। ওদের কুলোয় বাতাস দিয়ে বাড়ি থেকে দূর করে দাও, দূর করে দাও। ভালোই ভালো যদি তোমরা এখান থেকে না বিদায় হয়েছো, আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের এই বাড়ি থেকে বের করে দেবো। বেআই মশাই, বেআই মশাই, আপনার দুটি পায়ে পড়ি। আর কত নিচে নামবে মা? কত অপমান সহ্য করবে? কেন এভাবে পায়ে পড়ে ভিক্ষে চাইছো? আমার সঙ্গে এত বড় অবিচারের সময় যখন এ বাড়ির সবাই চুপ করে আছে, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। চলো মা, আমরা আমাদের কুটিরে ফিরে যাই। এত বড় অন্যায় ধর্মে সইবে না, এই আমি বলে গেলুম। আমি এই বাড়ির চৌকার জীবনে মারাবো না, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। আমার মেয়ে যদি সত্যি কোনো অন্যায় না করে থাকে, সত্যি যদি সে লক্ষ্মীমন্ত হয়, তাহলে মা লক্ষ্মী এর বিচার করবে। তিনি ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না, করবেন না মা, এ তুমি কি অভিশাপ দিচ্ছ? আর কাদের অভিশাপ দিচ্ছ মা? যে মানুষগুলোর মঙ্গল কামনায় আমি দিন রাত
মা দুর্গার কাছে প্রার্থনা করেছি, সেই মানুষগুলোকে তুমি অভিশাপ দিচ্ছ মা? না মা, তুমি এ কাজ করো না। আমি প্রার্থনা করি তোমার এই অভিশাপ যেন সত্যি না হয়। চলো মা, এই বাড়িতে আমাদের কেউ চান না। আমি চলে গেলে যদি এই বাড়ির মঙ্গল হয় তাহলে হোক। হরো হরো, আটকাও দিন, আটকাও হরো। এত বড় সর্বনাশ হতে দিস না হরো, এত বড় সর্বনাশ হতে দিস না। আজকে এই পুজোর দিনে মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে হরো। এই অপমান করিস না ওদের, ওদের ডেকে নে। বিরহের অভিশাপ কখনো বিফলে যাবে না হরো। সর্বনাশ হয়ে যাবে, আমাদের সর্বনাশ হয়ে যাবে। শকুনের অভিশাপে গরু মরে না পিসিমা। জমিদার হরবল্লভ রায় এসব অভিশাপ টভিশাপে ভয় করে না। আর কি হলো, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো বিসর্জনের আয়োজন করো। এমনিতেই অনেক সময় নষ্ট হয়ে গেছে। দেবীর বিসর্জনের আগে অলক্ষ্মীর বিদায় হয়েছে। মা, সেটাই মঙ্গল। ব্রজ, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, বিসর্জনের তদারকি করো, দাঁড়িয়ে থেকো না, যাও। আপনি তো দেবীর প্রতিমা জলে ফেলার আগেই দেবীর বিসর্জন করে দিন। আমাকে আর ডাকবেন না। দুর্গা প্রতিমার সঙ্গে তোরও বিসর্জন হয়ে গেল রে মা, তোরও বিসর্জন হয়ে গেল।